নাস্তা খেতে যাচ্ছি। প্রচুর রোদ, মানে 7:30-8টার দিকে গেলে ভালো হতো, এখন 9টা বাজে। ঘুম থেকে উঠতে পারি নাই, আর দেখা যায় শুক্রবার দিন একটু ঘুমাই বেশি। তো রোদের ভিতরেই যাচ্ছি, আর নাস্তা কি পাবো না পাবো আল্লাহই জানে। এখানটায় প্রচুর গাছ, তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলে আসলাম নাস্তা খেতে, আর এসেই দেখি অনেক মানুষ, প্রায় আধা ঘন্টা সময় লেগেছে আমাদের মানে টেবিল পেতে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন টেবিল পেলাম, তো খাবারের অর্ডার দিলাম। খিচুড়ি খাবে মেয়েরা, কিন্তু খিচুড়ি নাই, খিচুড়ি শেষ হয়ে গেছে। মানে এই হোটেলটাতে এই অবস্থাই হয়, একটু দেরি করে গেলে কিছুই পাওয়া যায় না। তো আমাদের বাবুকে হচ্ছে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসছে, আর ওর তো ঘোরার জন্য প্রচুর পাগল। ঘুম থেকে উঠে আসছে, কিন্তু তার ভিতরে কোনো বিরক্ততা নাই। সে হচ্ছে আসতে পেরে খুব খুশি, সে হাসি খুশিভাবেই আছে, আমাদের সাথে খুব মজা করছে। মানে সে হচ্ছে বাইরে বেড়াতে পারলেই তার মজা। এই তো আমাদের নাস্তা চলে আসলো, আর নাস্তা নিলাম হচ্ছে ডাল খাসি। ডাল খাসিটা খুবই পছন্দ করে আমার হাজব্যান্ড, আমিও পছন্দ করি। সাথে হচ্ছে মিক্সড সবজি, সবজিটাও এখানকার অনেক মজা। তো ডাল খাসিটা হচ্ছে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, সবজিটা আমি খুব পছন্দ করি, তাই মিলিয়ে ঝিলিয়ে নিলাম। আর নিলাম নান রুটি আর হচ্ছে পরোটা। আর মেয়েদের জন্য নেওয়া হলো মোরগ পোলাও। তো ওরাও হচ্ছে রানটা খায় না, ওরা হচ্ছে সিনার মাংস খায়। তো বললাম যে সিনার মাংস দেওয়ার জন্য, তারপরেও তারা রান দিল, তারপরে সেটা আবার চেঞ্জ করে নিলাম। তো এই তো আমাদের নাস্তা খাওয়া শেষ, আর চলে আসলো চার সাথে নান রুটি খাবো, এই জন্য নান রুটিটা নেওয়া। আমার আর আমার হাজব্যান্ডের কাছে চায়ে দিয়ে মানে চা দিয়ে নান রুটি খুবই পছন্দ। বিলোয়াল এই যে, এই যে বিলাল এমন করো টু টু হেরে ধরে আনতে পারতেছে। তো এই তো আমরা বের হয়ে গেলাম, আর আমাদের বিলাল হচ্ছে মা আর নানার সাথে কি আরামে হাঁটতেছে। মানে সে তো বাইরে আসলে মহা খুশি, বাসায় যেতেই চায় না। আর যে একটা কাহিনী হলো যে এখনই আমাদের জন্য একটা রিক্সা ঠিক করা হয়েছে। এখন ওর মা রিক্সাতে উঠলো, কিন্তু উঠবে না। মানে যখন আমাদের কাছ থেকে বিদায় নিল, সে খুব কান্নাকাটি করলো, মানে সে আমাদের সাথেই থাকবে, মনটাই খারাপ হয়ে গেছে। কারণ বিলালের মা হচ্ছে এখন তাদের বাড়িতে চলে গেল, মানে আমার বড় মেয়ের শ্বশুর বাড়িতে চলে গেল। আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, আর আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপরে হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।